নিত্যপণ্যের লাগামহীন দাম কমাতে বাইডেন আমলে দুটি বড় পরিবেশ নীতি বদলে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দাবি, এতে আমেরিকানদের প্রায় $240 কোটি সাশ্রয় হবে। তবে সমালোচকদের প্রশ্ন, পরিবেশ সুরক্ষার নিয়ম শিথিল করলেও সত্যি কি কমবে গ্রোসারির দাম? জানুন প্রতিবেদনে। আমেরিকায় হুহু করে বাড়তে থাকা গ্রোসারি বা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে বাইডেন আমলের আরও দুটি বড় পরিবেশ নীতি ও আইন এক ঝটকায় বদলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দাবি, এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে আমেরিকার সুপার শপ ও সাধারণ মানুষের প্রায় $2.4 বিলিয়ন বা $240 কোটি সাশ্রয় হবে, যার সরাসরি প্রভাব পড়বে খাদ্যের বাজারে। মূলত 2023 সালে বাইডেন প্রশাসনের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বা ইপিএ ফ্রিজ, এসি এবং ডিপ ফ্রিজারে জলবায়ুর জন্য ক্ষতিকর হাইড্রোফ্লুরোকার্বন বা এইচএফসি গ্যাসের ব্যবহার পর্যায়ক্রমে নিষিদ্ধ করার নিয়ম জারি করেছিল। ট্রাম্প ওভাল অফিসে ক্রুগার, পিগলি উইগলির মতো আমেরিকার শীর্ষ গ্রোসারি চেইনের প্রধানদের পাশে নিয়ে এই নিয়মকে ব্যবসার ওপর ভয়াবহ বোঝা বলে আখ্যা দেন এবং এর কার্যকারিতার সময়সীমা অনেক পিছিয়ে দেন। একই সাথে পণ্য পরিবহনের রেফ্রিজারেটর গাড়িগুলোকে লিক চেকিং এর কড়া নিয়ম থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। ট্রাম্পের দাবি, বাইডেনের জোর করে চাপিয়ে দেয়া এনার্জি এফিসিয়েন্ট ফ্রিজগুলো ঠিক মতো কাজ করে না এবং এগুলো খাবারের দাম বাড়িয়ে দিচ্ছিল। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় গত এপ্রিলে আমেরিকার মূল্যস্ফীতি 3.8% ঠেকেছে, যা গত 3 বছরের সর্বোচ্চ। আগামী নভেম্বরের মিড টার্ম বা মধ্যবর্তী নির্বাচনের আগে এই মূল্যস্ফীতি রিপাবলিকানদের জন্য বড় রাজনৈতিক মাথা ব্যথার কারণ। তাই ট্রাম্প প্রশাসন এই ডিরেগুলেশনের মাধ্যমে দ্রুত বাজার শান্ত করতে চাইছে। যদিও সুপার শপগুলো পণ্যের দাম কমানোর কোনো লিখিত গ্যারান্টি দেয়নি, তবে ক্রুগার সিইও গ্রেগ ফোরান জানিয়েছেন তারা ইতিমধ্যেই ক্রেতাদের স্বস্তি দিতে কাজ শুরু করেছেন।